হাই বন্ধুরা, আলোর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। হাতে যদি খুব কম সময় থেকে থাকে তাহলে ফুলকপির এই রেসিপিটি চট করে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই এই রেসিপিটি বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি ফুলকপিগুলোকে এরকম মাঝারি সাইজ টুকরো করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে নিলাম 3 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিলাম গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, আর দিলাম আদা রসুন বাটা। এবারে এটা ভালো করে মিশিয়ে নেব। একটা ব্যাটার তৈরি করে নেব, খুব পাতলা করব না। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম হবে। এটা রেখে দিয়ে এবারে আমি কড়ার মধ্যে জল নিলাম। এবারে এর মধ্যে একটু নুন দিলাম। এবারে দিয়ে দিলাম টুকরো করে রাখা ফুলকপিগুলো। মোটামুটি 3-4 মিনিট এটা ভাপিয়ে নেব। এবারে কপিগুলো তুলে নিচ্ছি জলটাকে ঝরিয়ে। দেখুন কপিগুলো সব তুলে নিয়েছি। এবারে যে ব্যাটারটা করে রেখেছিলাম ওর মধ্যে সব কপিগুলো দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর কড়ার মধ্যে তেল নিয়ে নিলাম। অবশ্যই সাদা তেলে রান্নাটা করতে হবে। এবার ফুলকপিগুলো ছেড়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। 3-4 মিনিট ধরে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি এটা। সব ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি এইভাবে ভেজে। এবারে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচ ভিনেগার, 2 চামচ গ্রিন চিলি সস, 2 চামচ সয়া সস, আর দেব টমেটো সস 4 চামচ মতো। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি আর জল দিয়ে গুলে একটা ভালো করে মিশ্রণ তৈরি করে নিলাম। এইবার কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচো। পেঁয়াজটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচো 2 চামচ আর আদা কুচো 2 চামচ। এবারে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো। আবারও ভেজে নিচ্ছি ভালো করে। এবারে এর মধ্যে দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আবারও একটু মশলাগুলো কষে নিলাম। এর মধ্যে দিলাম নুন। এবারে মশলাটা কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব যে সসের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা ফুটে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কপিগুলো। ভালো করে নেড়ে দিলাম। এরপর আর বেশিক্ষণ ফুটতে লাগে না, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম জলের মধ্যে, সেটাও দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল আমাদের ফুলকপি মাঞ্চুরিয়ান। দেখুন কত সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।